আজকে আমরা প্রমাণ করব √3 একটি অমূলদ সংখ্যা। তাহলে এই সংখ্যা প্রমাণ করার জন্য, এটি একটি অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য আমরা বাস্তব সংখ্যার প্রকারভেদ, একটা হচ্ছে মূলদ আর আরেকটি হচ্ছে অমূলদ। তাহলে মূলদ সংখ্যা আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর আরেকটি হচ্ছে ভগ্নাংশ। দেখো এখানে আমরা যদি 1কে স্কোয়ার করি তাহলে আসবে 1, 2কে স্কোয়ার করলে আসবে 4 এবং √3কে যদি আমরা স্কোয়ার করি তাহলে স্কোয়ার এবং রুট কাটলে এখানে আসবে 3। তাহলে এখানে √3 মান হচ্ছে 3, √3কে স্কোয়ার করলে যেটা আসলো সেটা 3, আর 1 থেকে আসা যেটা মান 1 থেকে আসছে 1, তাহলে 3 থেকে 1 কিন্তু ছোট, তাহলে 1 লেস দেন 3, আর 2 থেকে যে মান আসছে সেটা কিন্তু 3 থেকে বড়, তার মানে এটা হচ্ছে হবে 4। অর্থাৎ এখানে √3 মান কি 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। দেখো √3 মান 1 থেকে বড় এবং 2 এর মান অর্থাৎ এখানে 2 থেকে ছোট। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং √3 এর মান 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। তাহলে 1 থেকে বড় এবং 2 থেকে ছোট, 1 এবং 2 এর মধ্যে আর কি কোনো পূর্ণ সংখ্যা আছে? 1 এবং 2 এর মাঝে আর কোনো পূর্ণ সংখ্যা নাই। তাহলে এজন্য এটা কি হবে, 1 এবং 2 এর মাঝে যেহেতু পূর্ণ সংখ্যা আর কোনো সংখ্যা নাই, আর এই √3 এর মান কিন্তু 1 এবং 2 এর মাঝখানে, সেহেতু তাই √3 পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমাদের এখানে মূলদ সংখ্যা হওয়ার শর্ত হয় পূর্ণ সংখ্যা হতে হবে, না হলে ভগ্নাংশ সংখ্যা হতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা যেটা, এটা কিন্তু আমরা পূর্ণ সংখ্যা নয় প্রমাণ করলাম। এখন আমরা দেখব ভগ্নাংশ হয় কিনা। তাহলে আমরা এখন ধরবো, আবার ধরি √3 একটি ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা তার মানে হচ্ছে √3 ইকুয়াল p ডিভাইডেড q, যেখানে p q বিলংস টু n, অর্থাৎ p q ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, q গ্রেটার দেন 1, qটা কি 1 এর চেয়ে বড়, এবং p ও q উভয়ই পরস্পরের সহমৌলিক। সহমৌলিক বলতে এই দুটি মানের মধ্যে কোনো সাধারণ কোনো উৎপাদক থাকবে না 1 ব্যতীত। তাহলে আমরা এখান থেকে দেখো বর্গ করব, আমরা √3কে আমরা বর্গ করব, এখানে p কে বর্গ করলে p স্কয়ার আর q কে বর্গ করলে q স্কয়ার, এর মানে উভয় পাশে আমরা বর্গ করলাম। তাহলে এখানে স্কয়ার রুট কাটলে এখানে থাকে 3 সমান এখানে p স্কয়ার ডিভাইডেড q স্কয়ার, বা এখানে দুইটা q আছে ডান পাশে, ভাগ হয়ে আমরা একটা কিউ বাম পাশে নিয়ে আসবো। তাহলে ডান পাশের কিউ ভাগ থাকলে আমরা বাম পাশেটা কিন্তু গুণ করে দেব। তাহলে 3q সমান এখানে থাকবে p স্কয়ার আর এখানে আরেকটা কিউ থাকবে। তাহলে দেখো এখন এখানে যদি আমরা এই বাম পক্ষ বিবেচনা করি, এখানে দেখো p আর q হচ্ছে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা। তাহলে এই q এর মান যদি স্বাভাবিক কোনো সংখ্যা হয়, যেমন 1 2 3 4 5 যেটাই হোক না কেন, সেই সংখ্যা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ আমরা এই 3 এর সাথে যদি আমরা এই q এর মান যদি 2 ধরি, q এর মান আমরা 3 ধরলাম 3, তাহলে q এর মান 3 হলে এখানে 3 আর এখানে q এর মান 3, তাহলে 3 × 3 সমান 9 হচ্ছে। তাহলে এবারে এপাশে কিন্তু 9 হবে। আর আমরা যদি এই q এর মান 3 ধরি আর p এর মান আমরা ধরলাম 2, p সমান আমরা 2 ধরলাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের রাইট সাইড অর্থাৎ ডান পক্ষটা কি হচ্ছে, তাহলে p স্কয়ার ডিভাইডেড q, তাহলে p এর মান ধরেছি 2, তাহলে 2 স্কয়ার ডিভাইডেড q এর মান হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 4/3। তাহলে এখানে আসলো কি, বাম পক্ষের মান আসলো 9 আর ডান পক্ষের মান আসলো 4/3। তাহলে এই দুইটা সংখ্যা কি সমান? এটা কিন্তু কখনোই সমান নয়। তাহলে এখানে আমাদের যে সমীকরণ আমরা লিখেছি, এটা কিন্তু
যুক্তিসঙ্গত নয় এবং গ্রহণযোগ্য নয়, কারণ এখানে সমীকরণ তখনই হয় যখন উভয় পাশে সমান মান থাকে। তাহলে এখানে আসতেছে 9 আর এখানে আসতেছে 4/3, তাহলে এটা কিন্তু সমান নয়। তাহলে এটা যেহেতু সমান নয়, এর মানে হচ্ছে আমরা যে প্রথম সমীকরণ ধরেছি √3 সমান p/q, এটাও কিন্তু সমান নয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখব স্পষ্টত 3q একটি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, স্পষ্টত 3q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে এই শর্তের কারণে দেখো এখানে p²/q এর মান হচ্ছে 4/3, তাহলে এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা নয়, এটা একটা ভগ্নাংশ সংখ্যা। কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, তাই p²/q 3q এর সমান হতে পারে না, সমান হতে পারে না। অর্থাৎ আমরা যে সমীকরণ পেয়েছি 3q সমান p²/q, এটা কিন্তু নট ইকুয়াল, অর্থাৎ সমান নয়। তাহলে এটা যদি সম্ভব না হয় তাহলে কিন্তু এর শুরু যেটা, এটাও কিন্তু সম্ভব হবে না। সুতরাং এখানে √3 নট ইকুয়াল p/q, অর্থাৎ √3 কে কি p/q আকারে লেখা সম্ভব নয়। তাহলে বা √3 কে p/q আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ √3 একটি অমূলদ সংখ্যা।